আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের সজনে ডাঁটা দিয়ে শুটকি দিয়ে রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, মাঝখান থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে নিব। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। 1 চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিব, তারপর মশলাগুলো আবারও সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা সজনে আর আলুগুলো দিয়ে দিব, কেটে রাখা সাদা বেগুনগুলো দিয়ে দিব, তারপর সবকিছুকে আবারও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখন একটি বাঁশপাতা শুটকি দিয়ে দিব, তারপর সুন্দরভাবে এটাকে গালিয়ে নিব। বাঁশপাতা শুটকিটা দিয়েছি ঘেরানোর জন্য। এই তো আমি সবকিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক চলে এসেছে। এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে সার্ভ করে নিব। এই তো গরম গরম সার্ভ করে নিলাম সজনে ডাঁটা দিয়ে শুটকি মাছ রান্না। দেখতে অনেক লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এইভাবে কারা কারা সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে রান্না করে খান শুটকি মাছ, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন, ভীষণ মজাদার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।